আবদুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞেস করলেন, জনাইকে সাহাবে, হে আবদুল্লাহ ইবনে উবাই, আবদুল্লাহ উবাই বিন কাব, আপনি তো বিখ্যাত সাহাবি, আপনি এমন সাহাবি, আল্লাহ পাক আপনাকে সম্মান করেছেন। একদিন আল্লাহ রসুল বললেন, এই উবাই এদিকে আসো। আসলেন, শোনো তুমি এই সূরাটা পড়ো তো আমার সামনে। কেন? আল্লাহ পাক আরশে ফেরেশতাদের সামনে বলেছেন এই সূরাটা নাজিল করো এবং উবাই বিন কাবকে পড়তে বলল। কি আমার নাম আল্লাহ পাকের আরশে আলোচিত হয়েছে? হ্যাঁ, তোমার নাম সেখানে আলোচিত হয়েছে বলেই তো আমি তোমাকে বলছি। উবাই বিন কাব আনন্দে কেঁদে ফেলেছে, আমার এই সম্মান। হ্যাঁ, উবাই বিন কাব সামনে আসলেন, পড়ো। কি যেন সূরা বাইয়িনার শুরুটা কি বাবা বললেন একজন? সূরা বাইয়িনা, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, এই সূরাটা পড়তে বললেন। চমৎকারভাবে উবাই বিন কাব পড়ে দিলেন। উবাই বিন কাব ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াতকারী, যিনি আল্লাহ রসুল তার তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আল্লাহ পাক এটা আলোচনা করেছেন আরশে সাহাবীদের ফেরেশতাদের সঙ্গে। সেই খবরটা জিবরিল এসে আল্লাহ নবীকে দিলেন, আল্লাহ নবীর সঙ্গে তাকে ডাকালেন। কি সম্মান তার! উবাই বিন কাবকে আল্লাহ পাক এই সম্মান দান করলেন, তিনি কোরআন তেলাওয়াত করলেন। একদিন তিনি বলছেন, এই সাহাবীরা এদিকে আসো, তোমরা কোরআন তেলাওয়াত করো। ইবনে মাসউদ তুমি পড়ে আজকে। ইবনে মাসউদ বলছেন, আমি কোরআন তেলাওয়াত করবো আপনার সামনে? আপনি তো নিজের সাহেবুল কোরআন, কোরআন তো আপনার কাছে নাজিল হয়, আমরা আপনার কাছে শিখি, আর আমি পড়বো? বলে, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি জানো না তোমরা কোরআন পাঠ করলে আমার খুব ভালো লাগে। পড়তে শুরু করলেন। পড়তে পড়তে সূরা নিসা 41 আয়াতে গিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজিনা বিকা আলা হাউলা শাহিদা, হে মুহাম্মদ সেদিন কেমন হবে যেদিন প্রত্যেক উম্মত থেকে আমি একজনকে নবীকে ডেকে নিয়ে সামনে সাক্ষী হিসেবে দাঁড় করাবো, আর সেই সময় হে মুহাম্মদ আমি তোমাকে পৃথিবীর সমস্ত উম্মতের সামনে সাক্ষী হিসেবে দাঁড় করবো, সেদিন কেমন হবে? এইখানে কি আল্লাহ নবী কেঁদে ফেললেন। ইবনে মাসউদ, থামো, আর কথা আর এগোয় না। ইবনে মাসউদ তাকে এখানে আল্লাহ নবীর চোখ দিয়ে চোখে পানি পড়ছে। কি উচ্চ সম্মান আমাদের নবীর! পৃথিবীর সমস্ত 1,24,000 পয়গম্বর সবার উপরে সাক্ষী দাতা হিসাবে আমার নবীকে আল্লাহ পাক সেখানে সেট করবে, তুমি সাক্ষী দাও। হাদিসটা পুরো বলে দিই। আল্লাহ পাক সমস্ত উম্মতকে সেখানে জিজ্ঞাসা করবেন, হে নূহ এদিকে আস, নূহের উম্মত তোমরা আস, বলো নূহ কি তোমাদেরকে দাওয়াত দিয়েছে? তাহলে হ্যাঁ, নূহ দাওয়াত দেয়নি, যেজন্য তো আমরা আজকে জাহান্নামে যাচ্ছি। নূহ তুমি বলো, তুমি দাওয়াত দিয়েছিলে? আমি অবশ্যই দাওয়াত দিয়েছি। সুম্মান্নি দাওয়াত কওমি ইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদেরকে রাত্রে দিন দাওয়াত দিয়েছি, আর আমাকে দেখে ওরা পালিয়ে যেত খালি। সুম্মান্নি আ'লানতু লাহুম আসরাতু লাহুম ইসরারা, প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, গোপনে দাওয়াত দিয়েছে, তবুও আমার কোনো দাওয়াত শোনেনি। অথচ আজকে প্রকাশ্যে বললো আমি নাকি দাওয়াত দেই নাই, মিথ্যাবাদী ওরা। নূহ তোমার সাক্ষী কোথায়? নূহ বলছে আমার তো কোনো সাক্ষী নেই। সবাই বলছে, গণতন্ত্র যেহেতু সবাই বলছে আমি দাওয়াত দেন, তো আমি এক কেউ তার সাক্ষী পাবো? তো আমার সাক্ষী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার কি প্রত্যেক উম্মত তো নবীর দাওয়াতকে অস্বীকার করবে। শেষে ডাকা হবে মুসলিম উম্মাকে, মুসলিম উম্মা তোমরা বলো বিগত নবীরা তাদের উম্মতের কাছে দাওয়াত কি পৌঁছেছিল? আমরা তখন বলবো, হে আল্লাহ, অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতের কাছে শশা রিসালাত পৌঁছে দিয়েছেন। বলা হবে, এই তোমরা জানলে কেমন করে? তোমরা তো সবার শেষে এসেছো, জানলে কেমন করে? তারা বলবে, আমরা আল আমিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি যে বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আমরা প্রত্যেক উম্মতের কাছে নবী পাঠিয়েছি এবং তারা সবাইকে ডেকেছে ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ দাসত্ব করো। আমরা নবীর কথা বিশ্বাস করেছি, তাই সেই বিশ্বাসে আল্লাহকে বলছি অবশ্যই প্রত্যেক নবী সত্যবাদী ছিলেন, অবশ্যই প্রত্যেক নবী তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। এরপর না ডাকা আমাদের নবীকে, মুহাম্মদ এসো, তোমার উম্মত সাক্ষ্য দিয়েছে, তুমি সাক্ষ্য দাও সবার উপরে। এই সূরা নিসা 41 ওই কথাটাই আল্লাহ পাক বলছেন। এই যে মহামর্যাদা, এইটা শুনেই আল্লাহ রসুল কেঁদে ফেলবেন। হ্যাঁ, আল্লাহ পাক আমাকে উচ্চ মর্যাদা নিয়ে এসছেন, আমার উম্মত আল্লাহ এত সম্মান করেছেন কি আমাদের দিন সবার উম্মতের উপরে মুসলিম উম্মার সম্মান বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সম্মানে সম্মানিত করুন।
কিয়ামতের দিন যেন আমরা সমস্ত উম্মতের সামনে সাক্ষী দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। সেই যোগ্যতা অর্জন করার শর্ত হচ্ছে আকীদায়ে সহিহা, তরিকায়ে সহিহা, ইখলাসে আমল। আকীদা হবে শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহীদ বিশ্বাস, আমল হবে বিদআত মুক্ত নির্ভেজাল সুন্নতের অনুসরণে, প্রতিটি কাজ হবে ইখলাসের সাথে সিরফ আল্লাহকে খুশি করার জন্য, বান্দাকে খুশি করার জন্য কোনো কাজ বান্দা করবে না। এই তিনটা শর্ত মানলে আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনি চলে যাবেন, আপনার সম্মান। বেলাল হাবশি বলছে, এই বেলাল, তুমি এমন কি নেকির কাজ করেছো যে তুমি জান্নাতে দেখছি আমার আগে আগে জুতার শব্দ শুনছি। হে আল্লাহ রসুল, আমি তো মিসকিন, আমি তো নিগ্র, আমি কি জানি, আপনি তো শিখেছেন তাই তো বলি। তো না, আমি মেরাজে গিয়ে আমি তোর জুতার শব্দ শুনেছি। তো বলছে আমি তো কিছুই করি না, আপনি আমাকে শিখিয়েছেন যে উজু করার পরে তাহিয়াতুল উজু সালাত আদায় করো 2 রাকাত, মসজিদে এসে উজু করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করো। আমি এটা করি, উজু যখন নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে উজু করে 2 রাকাত সালাত আদায় করি, তখন মসজিদে আসে 2 রাকাত সালাত আদায় করি। ও, এই জন্য তুমি আমার আগে চলে গেছো। বলে আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে নেক আমলের কারণে নবীকে পর্যন্ত ক্রস করে যাচ্ছে উম্মত, একটা সাধারণ নিগ্রহ। মক্কা বিজয় হয়ে গেল, 8ম হিজরি 17 রমজান, হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কি হবে এখন। আবু সুফিয়ান ভয়ে কাঁপছে, সর্বনাশ। যদিও মুসলমান হয়েছি বটে, সমস্ত মক্কার লোক সন্ত্রস্ত, না জানি এই মানুষটা কি হুকুম দেয়। উনি ভাষণ দিতে দাঁড়িয়েছেন, বলে হে আহলে মক্কা, তোমরা আমার কাছে কি আচরণ আশা করো? তারা বলল, উত্তম ভাইয়ের কাছে ভাই যেমনটি আশা করে। ঠিক আছে, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, তোমাদের উপরে আজকে আর কোনোই অভিযোগ নাই, তোমরা আজকে মুক্ত। বেলাল, যাও কাবাঘরে মাথায় ওঠো, দাঁড়িয়ে আজান দাও। বেলাল কাবাঘরে মাথা উঠে যে আজান দিলেন, বেলালের আজানের ধ্বনি সমস্ত পাহাড় পর্বত ডিঙে শিরককে খান খান করে দিল। শিরকের অন্ধকারের মধ্যে তাওহীদের আওয়াজ যখন শুরু হয়ে গেল, মূর্তি পূজারীরা সব মাথা নিচু করে ফেল, সর্বনাশ। একদিন যাকে লাত ওজ্জার মানাতে কসম খেতাম, আজকে রাতারাতি সব পাল্টে আজকে আল্লাহর কসম খেতে হবে। আল্লাহর এই জয়ধ্বনি বহুদিন পরে মক্কার মানুষ শুনল। ইব্রাহিমের রক্তে গড়া এই তার বংশের লোকেরাই, যারা চিরদিন ছিল তাওহীদের অনুসারী, তারা ছিল আজ দিন পর্যন্ত মূর্তি পূজারী শিরকের অনুসারী, তাদেরই সন্তান মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে তাওহীদের ঝান্ডা নিয়ে বিজয়ী বেশে সেখানে এসেছেন, অথচ কোনো অহংকার নাই। তিনি কারো উপর কোনো প্রতিশোধ নিলেন না। এই উদারতায় সমস্ত মানুষ তো অনুগত হয়ে গেল। ভাষণ দিয়ে নামলেন, হাজারে হাজার মানুষ বায়াত গ্রহণ করার জন্য পাগল হয়ে গেল, চলে আসলো সেখানে। হে মোহাম্মদ, আর কোনো অধিকার, আজ আমরা সবাই মুসলমান হয়ে যাচ্ছে তোমার কাছে। এই যে দৃশ্য, এগুলো মনে করুন ঐতিহাসিক গ্যাবন তার ইতিহাসের মধ্যে ডিক্লাইন অ্যান্ড ফল আরব এম্পায়ারের মধ্যে অত্যন্ত চমৎকার করে এই আলোচনা এনেছেন। তিনি বলছেন, আমি এইখানে গিয়ে হতভম্ব হয়ে যাই, বিশ্ব ইতিহাসে এমন কোনো বিজেতা সেনাপতিকে আমরা দেখি নাই যে বিজয়ী হওয়ার পরে এমনি করে তাদেরকে পুরোপুরি ক্ষমা করে দেয়। আর এই সাধারণ ক্ষমার পরপরই সেই লোকগুলো সবাই তার কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে যায়। এই দৃশ্য আমি ইতিহাসে কোথাও দেখি নাই, একমাত্র মোহাম্মদের কাছে দেখেছি। আর মোহাম্মদ সেটা পেরেছে, তার উম্মত সেটা পেরেছে, আর কেউ পারেনি পৃথিবীতে। আজকের পৃথিবীর মুসলিমদের মধ্যে বলুন আর অমুসলমানদের মধ্যেই বলুন, স্রেফ নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ আর অহংকার ছাড়া কিছু নাই। মানুষের অহংকার আর বিদ্বেষের শেষ নাই। এই বিদ্বেষ আর অহংকার দূর করতে পারলেই সহজে ইখলাস আদায় করা যাবে। ইখলাস আসে না। এরপরও একদিন সাহাবী আবু যর গফারি বলছেন, হে আল্লাহ রসুল, আমি যখন সালাত আদায় করি মানুষজন যখন আমাকে খুব ভালো বলে, আমার মনটা খুব ভালো লাগে, তাহলে এটা কি অহংকার হবে? সালাত আদায় করলে আবু যর গফারি প্রশ্ন করছেন আল্লাহ রসুল কাছে, আমি যখন সালাত আদায় করি ধীরে সুস্থে সবাই তাকিয়ে তাকিয়ে দেখে, বলো আবু যর কি চমৎকার সালাত আদায় করছে, আমার মনটা খুব ভালো লাগে, আরও ভালো করে সালাত আদায় করি, এটা কি আমার মধ্যে অহংকার হবে? আল্লাহ রসুল বলছেন, না, হাযা আজলে বুশরা লাকুম, মুমিনের জন্য এটা দুনিয়াবি সুসংবাদ। তুমি তো জান্নাতে যাবে, জান্নাতে তোমার জন্য আছেই, দুনিয়াতে তোমাদের একটা সুসংবাদ, তুমি সহি তরিকায় সালাত আদায় করতে পেরেছ এবং সম্পূর্ণরূপে আল্লাহর ওয়াস্তে দিনে চোখের পানি ফেলতে পেরেছ।
কজন মুসল্লি আছে যারা আল্লাহর জন্য জান দিয়ে চোখের পানি ফেলতে পারে? কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোক আল্লাহর আশ্রয় পাবে, ছায়া পাবে, তো একটা তো ওই যাকারাল্লাহ খালিয়ান ফাজাত আইনাহ, সে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার 2 চোখ বেয়ে পানি পড়ে। পানি পড়া মুসল্লি এখন আর নাই। উদ্ভ্রান্ত মুসল্লি আমরা, আসছি যাচ্ছি, উঠে বসা করছি, চলে যাচ্ছি। যখনই আমরা বলছি শহীদদেরকে সালাত আদায় করেন, তখন বলা হচ্ছে ওরা লামজ হবে। দেশের লোক পড়ে একভাবে, তুমি পড়ছো আর একভাবে, অথচ একবার চিন্তাই করা হচ্ছে না সে নিজে বলছে না হাদিস অনুযায়ী বলছে। এখানে যে আমাদের প্রশ্ন, দল মানবেন না নেতা মানবেন না হাদিস মানবেন? সমস্ত মুসলমানের কাছে আমাদের প্রশ্ন। এইখানে যে তাদের সঙ্গে আমাদের সম্পূর্ণ, আজকে মেহেরপুরে বহু মুসল্লি আছে, বহু মসজিদ আছে, সব মসজিদে এক ধরনের সালাত আদায় হচ্ছে, এই মসজিদে আরেক ধরনের সালাত আদায় হচ্ছে, পার্থক্য নাই? তাদেরকে জিজ্ঞেস করেন তো, প্রশ্ন জবাব দেবে বল নাত্তাবু মা আলফানা আলাইহি আবানা, যেটা নবীদেরকে শোনানো হয়েছিল, বরং আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব, এটা বলবে না? সবাই এটা বলবে। আর আমরা বলি আমরা কোরআন হাদিসের অনুসরণ করব, পার্থক্য হবে না? আপনি বলছেন 4 মযহাব মানে ফরজ, বাস ভালো কথা। 3 মযহাবের লোকও তো আমাদের মতো সালাত আদায় করে, মেজরিটি তো আমাদের সাথে আছে, মানেন না কেন? কিন্তু আপনি বলবেন না, বাংলাদেশে তাদের খবরই নেই, সব এক মযহাবের লোক বসবাস করে। প্রশ্ন হলো এখানে মযহাব বড় না হাদিস বড়? এই উত্তরটা কেউ দিচ্ছে না। একজন শাফি, একজন মালিকি সালাত আদায় করছে, রফলে দান করে বুকে হাত বেঁধে আমিন বলে, আমাদের মধ্যে সব। আর আমাদের আজিমুদ্দিন সাহেব সালাত আদায় করছেন তার পাশে দাঁড়িয়ে, চেহারায় কিন্তু কোনো পার্থক্য নাই, সবাই রফলে দান করছে, সবাই আমিন জোরে বলছে। কিন্তু পার্থক্য একখানে আছে, যেটা যারা ওনাকে চিনেন তারা জানেন যে উনি রফলে দান করছেন কেন। ওনার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রফলে দানের সুন্নতকে অগ্রাধিকার দিয়েছেন। ওনার মযহাবে, অর্থাৎ শাফি মযহাবে, হাম্বলি মযহাবে রফলে দান আছে বলেই কিন্তু উনি রফলে দান করছেন। আর আজিমুদ্দিন সাহেব রফলে দান করছেন কেন? উনি দেখেছেন যে হাদিসে আছে রফলে দান করা, 450 হাদিস আছে, সেজন্য কিন্তু উনি হাদিসের প্রতি মাথা নত করে রফলে দান করছেন। দুজনের আকীদা কি সমান হবে? একজনের আকীদা, একজনের মাথা নত হয়েছে ব্যক্তির কাছে বা দলের কাছে বা বাপদাদের কাছে, আর একজনের মাথা নত হয়েছে হাদিসের কাছে। বলুন ফুল মার্ক পাবে কে? আর ওইটা কি হবে? 0, কিচ্ছু পাবে না। 2 দিয়ে 4 হয়, যদি কেউ 5 লেখে নম্বর ফুল পাবে? কিছুই পাবে না। অতএব জনগণের দোহাই না দিয়ে, সংখ্যার দোহাই না দিয়ে, ডিগ্রির দোহাই না দিয়ে, ছোট্ট একটা কথা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। পবিত্র কোরআন এবং সহিহ যা আছে তাই মানব, যা নাই তা ছাড়ব। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। সূরা হাশরের এই 7 নম্বর আয়াতের একটা অংশ। এটুকুই কিন্তু মুসলিম উম্মার ঐক্যের জন্য যথেষ্ট। আহলে হাদিসের মধ্যে যে গোলমালটা হয়েছে, সেখানে এখানে হিংসার অহংকার,